গাড়ির ইঞ্জিন অয়েল তৈরি কারখানায় ভয়াবহ আগুন, ভস্মীভূত কারখানা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন। নদিয়া কল্যাণী পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের ঘটনা। বুধবার রাতে হঠাৎ ওই কারখানায় আগুন লাগে। শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ধারণা দমকল বাহিনীর। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন। কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। যদিও এই অগ্নিকাণ্ডের জেরে কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। হঠাৎ করে আমাদের এই 14 নম্বর ওয়ার্ডে ঝিলপা কলোনির পাশে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, ওখানে হঠাৎ করে আগুন লেগে যায়। কী করে লাগে জানি না, আমরা এই আশেপাশে ছিলাম। হঠাৎ শুনে আমরা খবর দেওয়া সত্ত্বেও আসেনি, পুলিশ প্রশাসন একটু লেটেই এসছে। আমরা যতটুকুনি পেরেছি নিজেরা চেষ্টা করে চালিয়েছি, কিন্তু হাতে বালতি করে জল তো আর হয় না। আমাদের পাড়ার পুরো ছেলেরাই নেমে গেছিলো, কাজ করেছে, খেটেছে। না, অ্যাকচুয়ালি ঘন্টাখানেক আগে, প্রায় 1-1.5 ঘন্টা আগে এখানে টিপিএস যে একটা ফ্যাক্টরি আছে তার পাশেই একটি গাড়ির ইঞ্জিন অয়েল তৈরি করা হয়। তার কিছু তৈরি প্রোডাক্ট এবং কাঁচামাল ভর্তি ছিল। সেখানে সম্ভবত শর্ট সার্কিট হয়ে ওখানে একটা আগুন লাগে এবং সেই আপনারা নিশ্চয়ই জানেন যে একটা দাহ্য পদার্থ মোবিল, এবং সেখানে এক্সপ্লোসিভ একটা আইন থাকে। সেই এক্সপ্লোসিভ যে রুলস আছে সেই রুলস এখানে মেনটেন করা হয়েছে কিনা সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তবে কালকে আমরা নিশ্চয়ই দেখব যে এখানে এক্সপ্লোসিভ লাইসেন্স এবং ফায়ার লাইসেন্স এবং সেফটি মেজারের সমস্ত কিছু এখানে ছিল কিনা, প্লাস ওয়াটার স্টোরেজের একটা ব্যবস্থা থাকার কথা। এই 3টে মেজার এখানে থাকা প্রয়োজন। তাই সেগুলো এখানে যারা ফায়ার ব্রিগেডের অধিকর্তা এসছে তারা কিছুই পায়নি। তারা তাদের 5টা গাড়ি এসছে, তারা সাধ্যমতো চেষ্টা করে আগুনটাকে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে চলে এসছে। আশা করছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু প্রোডাক্টের ক্ষতি হয়েছে। আশা করছি যে কন্ট্রোলে, খানিকক্ষণের মধ্যে কন্ট্রোলে চলে আসবে। এখানকার যারা লোকাল আমাদের ইয়ং ছেলেপেলে আছে এবং যারা মহিলারা আছে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এটাকে কন্ট্রোলে নিয়ে এসছে, এবং দমকল বাহিনীর একটা বিশেষ ভূমিকায় এটা বিশেষ কোনো ক্ষয়ক্ষতি যায়নি, অন্য জায়গায় ছড়িয়ে পড়েনি, শুধু ইন্ডাস্ট্রির মধ্যেই রয়ে গেছে। তাই এখনো পর্যন্ত যা আছে খানিকক্ষণের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসা যায়। হ্যাঁ, আমরা সেটা দেখব।